রামের অর্থ লুট করে রামকেও কাঁদিয়ে ছাড়ল রামভক্ত তথা হিন্দুদের স্বগঠিত অভিভাবক। অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স ও তহবিল থেকে প্রায় 7.75 কোটি টাকা তছরূপ ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই অভিযোগে মন্দিরের 8 জন নগদ গণনাকারী কর্মীর বিরুদ্ধে জড়িত থাকার দাবি উঠেছে। এই ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে প্রদেশ কংগ্রেস। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন, অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে আশিস কুমার সাহা অভিযোগ করেন, ত্রিপুরা সুন্দরী মন্দিরের নির্মাণ কাজেও অনিয়ম হয়েছে। তার দাবি, বিজেপি সরকার ধর্মের নামে দুর্নীতি করছে এবং বিষয়টি নিয়ে রাজ্যবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই ইস্যুতে কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলনে নামবে। না খাউঙ্গা না খানে দুঙ্গা যাদের স্লোগান ছিল, সর্বত্র আজকে দুর্নীতি চেয়ে গেছে। मैं चौकीदार मैं भी चौकीदार, সবাই ওই মোবাইলে টিপিতে ছিল। सब चौकीदार अब चोर बन गए। प्रधान चौकीदार से लेकर सब चौकीदार अब चोर बन चुका है, जो भगवान को भी नहीं छोड़ा। I leaving to the আমি আজকে ছাড়ছি আপনাদের আম জনতার বিচার করার জন্য। কংগ্রেস দল এই জিনিসটা আম জনতার দরবারে আনলো। আমাদের একটু ধৈর্য সহকারে শুনবেন, চট করে স্ক্রোল করবেন না, এটা আপনাদের জানার দরকার রয়েছে। আর অন্য ভক্তদের আজকের এই প্রেস মিট থেকে, প্রেস মিটের পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে মোদী ভক্ত হিসাবে থাকবে না রাম ভক্ত হিসাবে থাকবে। জানি এটা কঠিন সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে আপনাদের, কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, তাও আমাদের কাছে যা তথ্যাদি এসছে সেগুলো আমরা খোলাসা করতে চাইছি। সিদ্ধান্তটা কঠিন। সারা দেশের মানুষ, এ রাজ্যের মানুষ, আমি আশিস বাবু, আপনারা যারা সাংবাদিকতা করেন, আমরা ঈশ্বর বিশ্বাসী, যারা হিন্দু ধর্মের সাথে জড়িত রয়েছে, সনাতনী ধর্মের সাথে যারা জড়িত রয়েছে, শো অফ করার ব্যাপার না। রামকে আমরা শ্রদ্ধা করি, পূজা করি, বিশ্বাস করি। কোন স্থানে রয়েছে হৃদয়ে, এটা আপনারা যা শুনছেন, দেখছেন, আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই জানি। রাম ভগবানকে নিয়ে যারা দুর্নীতি করতে পিছপা হন না, তাদেরকে কি বলবে না? এই রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পর নরেন্দ্র মোদী সাহেব শিলান্যাস করলেন, মোদী সাহেব ভূমি পূজা করলেন, রাম মন্দির আচার্যদের বাদ দিয়ে উনি নিজে উদ্বোধন করলেন, শঙ্করাচার্যদের বাদ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন। এত বড় দুর্নীতি হয়ে গেল, মানুষের যে অনুদান, সাবস্ক্রিপশন, চাঁদা, শুধু টাকাই নয়, সোনার রূপোর পাটগুলো, ব্রিক্স গুলো, ডায়মন্ডের হার গুলো, রামের পাদুকা, এই সমস্ত কিছু মানুষ এবং সাউথ ইন্ডিয়ান, আপনারা জানেন সাউথ ইন্ডিয়ান যে তাদের রীতিনীতি অনুসারে তারা যখন রাম মন্দিরে এসছেন, তারা তাদের শরীরে যে জিনিসগুলো পরা থাকে, হার হলে হার, সীতাহার হলে, আঙ্গুটি হলে, হীরা হলে, সমস্ত কিছু খুলে তারা অর্পণ করে দিয়ে আসেন রামের নামে। এটা হচ্ছে তাদের সিস্টেম। বিশাল পরিমাণ
এই সমস্ত জিনিসপত্র দান করলেন মানুষ, টাকা, অর্থ, কড়ি, সোনা, দানা, রূপো, হিরে সবকিছু করলেন, কোনো কোনো কিছুর অ্যাকাউন্টেন্সি নেই, সব লুটে ফুটে নিয়ে গেছে। কংগ্রেস আজকে ডিমান্ড করছে ইমিডিয়েটলি এই সিট একটা প্রশাসনিক, যে প্রশাসনের লোক এই ট্রাস্টি মেম্বার না করে সুপ্রিম কোর্ট দ্বারা মনিটর একটা ইনভেস্টিগেশন যেন করানো হয় অনন্ত বিলম্বে। অ্যারেস্ট অল অ্যাকিউজড। এই যে এজাহারকে করা হলো 26 তারিখ, চম্পক রায় রেজিগনেশন দিয়েছে, কিন্তু এজাহারের নাম নেই। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন চম্পক রায়কে গতকাল, কিন্তু এজাহারে তার ওনার নাম নেই। কাজে এই এন্টায়ার যারা এর সাথে জড়িত, আপনারা কি ভাবেন কিছু ক্লার্ক, কিছু ড্রাইভার, এরা সিসি ক্যামেরার ফুটেজ বন্ধ করে দিয়েছে, ফুটেজ মুছে দিয়েছে, অফ করে দিয়েছে। এবং বিগত 40 দিনে 70 বার চুরির কিছু কিছু জিনিস, গত 40 দিনে আমি আগেগুলো ভুলে গেলাম, ওইগুলো ফুটেজ হয়তো আমি জানি না, এটা সিবিআই এনকোয়ারি করলে পাবে, হয়তো বা রিকভার করা যাবে কিনা 2025-এর কুম্ভ মেলা। আমি জাস্ট গত 40 দিনে 70টা চুরির ঘটনা সংঘটিত হয়েছে রাম মন্দিরে, এই আমাদের চাঁদা এবং ডোনেশন সাবস্ক্রিপশন। এর আগে গুলো তো ছেড়েই দিলাম। এটা সিট কিভাবে উদ্ধার করবে? তাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব? কেন কন্ট্রোলার অডিটর জেনারেলকে অডিট করানো হবে না? কেন সুপ্রিম কোর্টের এখন বিচারপতির তত্ত্বাবধানে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে ইনভেস্টিগেশন করানো হবে না? কেন এই যে ট্রাস্ট, এটাকে ডিসলভ করা হবে না, ব্যান করা হবে? কেন এই 1400 কোটি টাকা, যেগুলো আগে বললাম যে মন্দির নির্মাণের আগে, ট্রাস্ট গঠনের আগে যেটা কালেকশন করা হয়েছে, সেগুলো কেন তদন্তের মধ্যে আনা হবে না? 1250 খানা শ্রীরাম স্টোনস মিসিং, সোনার আইডল মিসিং, গোল্ড এন্ড সিলভার জুয়েলারি, তাদের কোনো রেকর্ড নেই। ভগবান রামের নেকলেস, চরণ পাদুকা মিসিং, উদ্ধারের কোনো ঘটনা আমরা এখনো দেখতে পাইনি। যার অভিযোগ, তাদের অভিযোগ এখন যে 200 কোটি টাকার চাঁদা মেরে দিয়েছে, এগুলো ছাড়া সোনা দানা, রূপোর বাটপাট, সোনার বাটপাট ছাড়া 200 কোটি টাকা, এটা আরো বেশি। আমি জাস্ট 200 কোটি টাকাও ধরি, মাল্টি করোড় স্ক্যাম, এটা সিদ্ধি উদ্ধার হবে? Sit is confined within that territory of India. সিট এখন মনে করেন এই যে সোনা দানা, হীরা, পাট, রূপোর পাট, সোনার পাট, এগুলো ব্রিক্স, মানে পাট বললে তো ছোট হবে, ব্রিক্স, ইট, সোনার ইট, রূপোর ইট, হীরার নেকলেস, এগুলো উত্তরপ্রদেশের মধ্যে সীমাবদ্ধ আছে। তো সিট তো উত্তরপ্রদেশের বাইরে কোনো তদন্তের কোনো হাত দিতে পারবে না। এই ইতিমধ্যে এই রাম মন্দির কেন্দ্র করে কি কি স্ক্যাম হয়েছে তার একটা আমি বিবরণ দিচ্ছি। 1400 কোটি টাকা যে আমাদের অনুদান, সেটার স্ক্যাম। রামশিলা যেগুলো বললাম তার স্ক্যাম। লোকেল কালেকশন 2019-এর আগে তার স্ক্যাম। 2021-এর ইনফ্লেটেড ল্যান্ড বিলস, যে দর বাড়িয়ে যে জমি ক্রয় করা হয়েছে তার একটা স্ক্যাম। মাল্টি করোড় প্রসাদ স্ক্যাম,
এই ঘটনাগুলোর জন্য সেন্ট্রাল সুপ্রিম কোর্ট দ্বারা তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। আমি বুঝতে পারছি না নরেন্দ্র মোদী কাদের আড়াল করতে চাইছে। শুধু কি নোট আর ভোট, শুধু নোট আর ভোট দিয়ে ভোটে রাজনীতি করে বেড়াচ্ছে। এই রাজ্যে যারা বিজেপি করেন কত উৎসাহ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করে আমাদের চাঁদাগুলো মেরে দেবে, এই টাকাগুলো মেরে দেবে। ঘৃণা বর্ষাবেন না। যারা বিজেপি করেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি, ঘৃণা বর্ষাবেন না। তারপর নরেন্দ্র মোদীদের মুখে জয় শ্রীরাম শব্দটা মানায়? এরা রামকে বিক্রি করছে। বলতো নোট আর ভোট এটাই হচ্ছে সর্বস্ব এই দলের বর্তমানে। भगवान को भी नहीं छोड़ा, आम जनता का तो लूट लिया, गरीब का लूट लिया, अभी तो भगवान को भी नहीं छोड़ रहे हो। इनको सिर्फ पैसा से और वोट से मतलब है। এই যে আমাদের আস্থা বিশ্বাস এত বড় অপমান, এত বড় অবমাননা যে রামকে ছেড়ে কথা বলছে না। আমি অনুরোধ করবো ত্রিপুরার জনগণকে, ভারতবর্ষের জনগণকে ঘৃণা বর্ষা এদের বিরুদ্ধে।